ইসলাম চিনেন, ইসলাম চিনেন। মানুষকে কষ্ট দেওয়ার বিষয়ে আকাবির আসলাফের কিছু নমুনা শুনেন। আরে মানুষ তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হযরত তো কিতাব লেখছেন হুকুকুল বাহাইন নামে, চতুষ্পদ জন্তুর হক। একটা ছোট্ট গল্প বলি, কে কিভাবে নেবেন জানি না। আমাদের আকাবির আসলাফের বিষয় আমরা হৃদয় দিয়ে এটা উপলব্ধি করি, ঠিক আছে গোলা। হযরতের স্ত্রী মুরগি পালতেন, মুরগি। খুব হালকা বিষয় মনে হবে, বিষয়টা হালকাভাবে নিয়েন না আল্লাহর রাস্তে। হযরতের স্ত্রী মুরগি পালতেন। তো এক জায়গায় বেড়াতে যাবেন একদিন, প্রতিদিন ওনার রুটিন হচ্ছে মুরগিরে খাবার দেয় 10টার সময়, খাবার দেয়, পানি দেন কয়টায়। তো যাওয়ার সময় হাকিমুল উম্মতকে বলে গেছেন যে টাইম মতো মুরগির একটু খাবার পানি দিয়ে না। হাকিম বলেন ঠিক আছে। ওই সময় তিনি বয়ানুল কোরআন লিখতেছিলেন, বড় মনোযোগ লেখায়। বড়দের মনোযোগ আর আমাদের মনোযোগ এক না। আমাদের মনোযোগ কিতাব পড়তেছি, কি 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 চায়, ওই যে পোস্টারটা দিছিল টিপ্পা দেখে লাইক করা পড়ছে, তা আবার রাহে। আরে এই যুগের আমাদের বুজুর্গদের মনোযোগ শুনছি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি রাতের শুরুর অংশে ট্রেন বসে বসে কুতুববিনী করতেছেন, পড়তেছিলেন। ট্রেন গেছে, রাতও গেছে, হযরতের খবর নাই। উইঠা দেখে হায় আল্লাহ, সকাল হয়ে গেছে, ফজরের ওয়াক্ত। ট্রেন কবে গেছে, রাত কবে গেছে খবর নাই। মোতালায় ঢুকছে, দুনিয়ার কোনো খোঁজ খবর ছিল না। এই যুগের কথা। তা হাকিমুল উম্মত লিখতেছেন যে 10টা বাচ্চার মধ্যে হযরতের কোনো খবর নাই। ওই যে মনোযোগ। হযরত বলেন, হঠাৎ দেখি আমার আশা বন্ধ হয়ে গেছে। আশা বুঝে লিখতে থাকলে আল্লাহ ওয়ালাদের এটা অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। জানা বিষয়ের উপর কেউ যখন পুরোপুরি আমল করে, আল্লাহ অনেক অজানা বিষয় তার দিলের মধ্যে ঢেলে দেন, ইলহাম হয়, কাশফ হয়। তো হাকিমুল উম্মত ওই লেভেলেরই মানুষ। আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি ঝরছিল, কত নুকাত, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হল করে গেছেন, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসছে। তা হাকিমুল উম্মত বলেন, আমি যে লিখতেছি আমার আর লেখা চলে না, কিচ্ছু আসে না। লম্বা সময় চেষ্টা করতেছি, কিচ্ছুই আসে না, লিখতেই পারতেছি না। অনেকক্ষণ চিন্তা করছি, কি এমন পাপ করছি যে আল্লাহ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রহমত আমার জন্য বন্ধ হয়ে গেছে। 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত এই অবস্থা চলছে। 11টার সময় আমার মনে পড়ছে, আরে আমার উপর তো একটা দায়িত্ব ছিল, মুরগিরে খানা দেওয়া। মুরগিগুলা কষ্ট পাইতেছে, না জানি আল্লাহর ওই মাখলুককে কষ্ট দেওয়ার কারণে আমার উপর থেকে রহমত উঠে গেছে। দৌড়ায় যায় মুরগিরে খাবার দিয়া, আবার এসে বসছেন। হাকিমুল উম্মত বলেন, আমার আগের মতো আবার চালু হয়ে গেছে। এটা আমাদের জন্য কাজে লাগবে না কেন? আমরা বিষ খাইতে খাইতে এখন আর ফরমালিন আমারে কিছু করে না। আমি ফারেক হওয়ার পর সর্বপ্রথম লালবাগ ইসলামবাগ মাদ্রাসায় পড়াইতেছিলাম, ঢুকছি। তো মাঝখানে পোস্তা পড়ে, পোস্তার তো মাশাআল্লাহ কি গ্রান জানা আছে তো না? এখন তো হালকা হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন রাস্তার পাশে চামড়া পড়ে থাকতো, এই কি অবস্থা। পোস্তার এখানে নাইমা এইরকম মুখ টুক চাইপা দৌড় মারতাম, গন্ধ দম বন্ধ হয়ে যেত। মাশাআল্লাহ কিছুদিন যাওয়ার পর দেখি আর গন্ধ নাই। গন্ধ কই গেছে? গন্ধ জায়গাতেই আছে, আমি নিজে গন্ধওয়ালা হয়ে গেছি। আমাদের হালত এমন হয়ে গেছে। হাকিমুল উম্মতের মতো ব্যক্তিত্বদের দিল এমনই ছিল, একটু এদিক ওদিক হইলে আল্লাহ সাথে সাথে ধরতেন। আমি আপনি বিষ খাইতে খাইতে আমাদের অন্তর এতটা কলুষিত হয়ে গেছে, এখন বড় গুনার পরেও আমরা টের পাই না। পার্থক্য এখানে। মানুষের কষ্টের কারণ না হই